রাস যে শুনে রাস তার কি হয়? বাস খারাপ কিন্তু না, বৃন্দাবনে তো বাস হতে পারে। যে শুনে রাস তার হয় এই বৃন্দাবনে বাস, তাই না? আর যে শোনে না রাস তার কি হয়? লম্বা লম্বা বাস, খাট পালকে বাস। ও, যে শোনে না রাস তার হয় একদিনে না বাবা, দিনে দিনে সর্বনাশ। দেখুন এই রাসের কালে কেউ ঘুমাবেন না, আম কথা বলবেন না, কেননা রাস লীলার পরে গোড়া নাই কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী সেই লীলা দেখি বাবা পাই বাবা। দেখুন এই রাস শোনা সকলের কিন্তু ভাগ্য মেলে না বাবা, হরি বাবা। আর সবাই রাসে অধিকারও কিন্তু পায় না, হরি বাবা। তবে মহাজন বলে নিষ্কাম দেহ যার, নিষ্কাম ভজন যার, একমাত্র তারাই এই রাস লীলা শ্রবণ করতে পারে, হরি বাবা। তবে দেখুন সাগর থেকে হাজার হাজার জল বাষ্প হয়, তাই মেঘ হয়, বৃষ্টি হয়, কত নর্দমার জলাশয়ের জল শুকিয়ে নদী দিয়ে বেয়ে বেয়ে যেখান থেকে আসে একসময় দেখবি সেখানে গিয়ে কিনা পৌঁছে যায় বাবা। তদ্রূপ যতই আমরা এই সোনার খাট পালঙ্কে থাকি না কেন, এই খাসা থেকে যদি একবার এই প্রাণ পাখিটি বিয়োগ হয়ে যায়, ওই জলের শেষ আশ্রয় যেমন সাগর, এই অনন্ত কোটি জগৎ জীবের শেষ আশ্রয় হচ্ছে ভগবানের শ্রীপাদ পদ্ম। বাড়ি যতদিন এই দেহটা গোবিন্দের চরণের সেবায় না লাগবে ততদিন আমাদের অসুখ বিসুখ বিধাবা জ্বালা কোনোটা কিনা দূরভূত হবে না বাবা। যত আমরা সুখের চাপ গড়েছি তত কিন্তু আমরা দুঃখের মহাংশ সাজিয়ে রেখেছি। তবে দেখুন এই রাসলীলা একদিন মহাদেব মনে মনে ভাবনা করেছিল যে রাস কেমন, আমি রাসলীলা দেখতে যাব। তবে দেখুন আজকে এখানে যারা আপনারা আছেন বাবা, এখানে সবাই কিন্তু ভাবটি হলো নারীর ভাব বাবা। কেননা ভজনের ঘরে যেতে হলে আমাদেরকে নারীর বেশ ধরতে হবে, নারী সাজতে হবে। তাই মহাদেব মনে মনে ভাবনা করলেন যে রাসলীলা কেমন, আমি রাসলীলা দেখতে যাব। তবে পুরুষ দেহ নিয়ে তো রাসলীলা প্রবেশ নিষেধ। তাই মহাদেব কি করলেন, একটা শ্বেত গোপী ধারণ করলেন বাবা, একটা গোপী সেজে, এবং মহাদেব রাস মঞ্চে প্রবেশ করলেন। যখন মহাদেব রাস মঞ্চে প্রবেশ করলেন, রাসে আর লিপ্ত হচ্ছে না। অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন যে মনে হয় এই রাশি কোনো পুরুষ প্রবেশ করেছে। এমন সময় ভগবান মহাদেবের কাছে গিয়ে বললেন, মহাদেব হয়ে তুমি রাশি এসেছো, তোমার এত বড় অধিকার। তাহলে দেখুন বাবা, যে লীলা মহাদেব অধিকার পায় না, তাহলে আমরা সাধারণ মানুষই সেই রাসলীলা আমরা কেমন করে অধিকার পাবো? তবে যারা নিষ্কাম ভাবে সাধনা ভজন করে একমাত্র তারাই কিন্তু রাশি অধিকার পায় না। তবে দেখুন এই 1 মাস ধরে গজগোপী মা কাত্যায়নী বধ করেছিল বালিকার উপরে। সেই সাধনায় ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে গোপীদের কাছে এসে বলেছিল, গোপীগণ তোমরা সাধনা সিদ্ধি লাভ করেছ, বলো গোপীগণ তোমরা কি চাও? গোপীগণ করা যাও না মিনতি করে বলেছিল, হে গোবিন্দ, আমাদের মনের একটি আশা, একটি বাসনা, আমরা তোমায় পতি রূপে পেতে চাই। ভগবান বলেছিল, যথেষ্ট, তোমাদের মনোবাসনা পূর্ণ করবো। তবে আজই না, আগামী পূর্ণিমা রজনী তিথি আজকে সেই দিন
সেই রজনী, আর এই মনোমুগ্ধ রজনীতে গোবিন্দ আমার কি করলেন, বাজালেন বাঁশি। আর এই বাঁশি যাদের কর্ণে পড়েছে তারা আপন আপন স্বামী রেখে, সংসার রেখে, ছেলে মেয়ে রেখে সবাই ধাবিত হয়েছে ওই বাঁশির অনুসরণ। এবং মহাজন দর্শন করো বিপিনে ভর কুসুম গন্ধ রে আহারে 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 শরদ শরৎ চাঁদে দেখো উদয় হইল শরদর শরদের চাঁদে উদয় গভীর মনোবাসনা অরুণ করিবে বলে দেখো যাব শরণ উদয়
যেন ফুলে ফুলে ভাও ওরে গনে গো ফুলের মধু যায় যেন করিবে বলে দেখো ফুলে ফুলে গণ করে চন্দ পবন মন্দ বিপিনে ভরণ কুসুম গন্ধ সতী শক্তি রতে রতি দতে দমন বাবা শক্তি জাগ্রত করার নামই হচ্ছে শরদ। আজকে এই শরদ কালে মৃদু মৃদু ভাবে বাতাসে বইছে বাবা, সুলোকিত ভাবে বইছে। তবে দেখো এই জগৎ থেকে জগতে দেখবে যখন বাড়িতে ঝড় ওঠে, ঘরের জানালা দরজা বন্ধ করলে ওই ঘরের মধ্যে কি আর ঝড় লাগে বাবা? হ্যাঁ, ঝড় লাগে লাগে না। তদ্রু যদি কোনো ভক্তের হৃদয় মাঝে ঝড় ওঠে বাবা, ওই ঝড় কি আর ভালো হয়? ওই ঝড় ভালো হয় কোথায় গেলে? এমন সাধুগুরু বৈষ্ণবগণের বাজারে গেলে। তবে দেখো এই ব্রজের বাতাস তো আমার অঙ্গে লাগলো, কেন লাগলো না? এখনো যে আমি মান অভিমানের মধ্যেই ডুবে আছি। যখন আমি এই মান অভিমান সবকিছু ধরে রেখে ওই সাধুগুরু বৈষ্ণবের চরণে যখন আমি আশ্রয় নেব, এই বৈষ্ণবের চরণ ধরে সেদিন এই অঙ্গে অবশ্যই লাগবে। তবে সরদা চন্দ্র পবন মন্দ বিভিন্ন ভালো কুসুম বাঁধবে। আজকে এই বৃন্দাবনের মাঝে যত ফুল বনে ফুল ছিল, এই মনোমুগ্ধকর রজনীতে সব ফুলগুলো আমার গোবিন্দ সেবায় লাগবে বলে ফুটেছিল। কিন্তু বাবা যেই ফুলগুলো গড়ি থাকিতে ঝরে পড়েছে, ওই ফুলগুলো কেঁদে কেঁদে বলছে গোবিন্দ হে, আজ আমরা কত আশা করি, বুক ভরা আশা নেই আমরা ফুলকুলে জন্ম পেয়েছিলাম। এই ফুলকুলে জন্ম পেয়ে গোবিন্দ হে আমরা তো পরীক্ষা থেকেই ধরে পড়লাম। আমাদের মনে কত আশা ছিল, গোবিন্দ হে আমরা তোমার চরণের সেবায় লাগিব। কিন্তু গোবিন্দ হে আমরা তো করি থাকিতে ঝরে পড়িলাম। কিন্তু গোবিন্দ হে বলো বলো আমরা কি তোমার চরণে সেবা? গোবিন্দ হে জগৎ
সংসারে ফুলে জন্ম পেয়েছিলাম, কিন্তু আমার করিতা বিদ্যুৎ ঝরে পড়লাম। এই ঝরে পড়ো তোমার চরণ সেবায় লাগবে না। আরে যে ফুলগুলো ফুটেছিল ওই ফুলের চারিপাশে ভ্রমণ শিবন করে গান করছে, আর ওই ফুলগুলো ভ্রমণগুলো কি বলছে, ভ্রমণ রে। আজ আমরা বুঝতে শিখেছি ফুলে যখন মধু থাকে ভ্রমর আসি দলে দলে, আর আসে নয় কালা এই ফুলের মধু শুকায়ে গেলে ভ্রমণগুলোকে বলছে ভ্রমণ, এতদিন আমরা আপন আপন ভেবে তোমাকে আমরা মধু দিয়েছি, কিন্তু আজ আমরা বুঝতে শিখেছি যখন ফুলে মধু থাকে বাবা তখন কিন্তু ভ্রমণের অভাব হয় না, আর যখন ফুলের মধু শুকায় যায় একটা কিন্তু ভ্রমণও আসে না। প্রভু আমরা এই মায়ার সংসারে করে আমরা ভগবানের সে দেহ প্রতিশ্রুতির কথা ভুলে গেছি বাবা। দেখুন আপনারা তো মৌমাছি দেখেছেন তাই না, ওই মৌমাছি কত কাটানোর সঙ্গে কত আঘাত প্রতিঘাতে সহ্য করে ফুল থেকে মধু এনে সুন্দর করে মৌসাকে সাজে, সেখানে তার কিনা মধু সাজিয়ে রাখে বাবা। কিন্তু ওই মৌমাছি নিজের মধু নিজে কোনোদিন আস্বাদন করে না বাবা। মধু আস্বাদন করে কারা, মধু আহরণকারী ব্যক্তি যারা বাবা, তারা ওই মৌসাটাকে